বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে ব্যাপক আলোচিত একটি বিষয় হচ্ছে সুশাসন। সুশাসন মানে হচ্ছে গুড গভর্নেন্স। গুড গভর্নেন্সের অ্যাবসেন্সের কারণে ব্যাংকিং সেক্টরে ডিফল্টারের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। এটা সর্বজন স্বীকৃত এবং এই উইলফুল লোন ডিফল্টার অথবা লোন ডিফল্টার এর সংখ্যা কমানোর জন্য এবং ব্যাংক কোম্পানি আইনের সর্বশেষ 2023 সালে সংশোধিত হয়েছে। উক্ত সংশোধনীতে দুটি ধারা সংযোজন করা হয়েছে। একটি ধারা হচ্ছে সেকশন 5 ক মানে কোয়াড্রিপল ক এবং সেকশন 27 খ। সেকশন 5-এ ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 অ্যামেন্ডমেন্ট ইন 2023 উইলফুল লোন ডিফল্টারের ডেফিনেশন সংযোজন করা হয়েছে এবং সেকশন 27 খতে ব্যাংক কোম্পানি আইন বাংলাদেশ ব্যাংককে আরও ক্ষমতায়ন করেছে। উইলফুল লোন ডিফল্টারের তাদের চিহ্নিতকরণ, তাদের তালিকা চূড়ান্তকরণ এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কল্পে বাংলাদেশ ব্যাংককে ব্যান করা হয়েছে। ব্যাংকিং সেক্টরে যদি লোন ডিফল্টারের সংখ্যা কমানো সম্ভব হয় তাহলে লোন শৃঙ্খলা অর্থাৎ ঋণ ব্যবস্থাপনা শৃঙ্খলা ফেরত আসবে, সাথে সাথে দেশের অর্থনৈতিক কাঠামোতে ব্যাপক ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞের ধারণা। আমি এই ব্যাংকিং সেক্টরে 27-এর খতে যে সংযোজন আনা হয়েছে সে ব্যাপারে কিছুটা উল্লেখ করতে চাই। সেকশন 27 ব্যাংক কোম্পানি 1991 অ্যামেন্ডমেন্ট ইন 2023 সেকশন 27 খতে ব্যাংক কোম্পানি আইনে বাংলাদেশ ব্যাংকরে এই মর্মে নির্দেশনা প্রদান করা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার একটা তালিকা প্রদান করবে এবং উক্ত তালিকা বাংলাদেশ ব্যাংক নির্দেশন অনুসারে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের নিকট জমা দিবে এবং উপধারা 5-এর অধীনে অর্থাৎ ব্যাংক কোম্পানি আইন সেকশন 5-এর অধীনে এবং বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 এর আর্টিকেল নাম্বার 45 অনুসারে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে উক্ত এই লোন ডিফল্টারের তালিকা প্রেরণ করিবে। এছাড়া ব্যাংক কোম্পানি আইন যেটা সর্বশেষ সংশোধন হয়েছে তাতে খেলাপি ঋণ গ্রহীতার চিহ্নিতকরণ, তার চূড়ান্তকরণ এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। তবে ওই সুপারিশমালাসমূহ বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব প্রবিধান অনুসারে তা নিয়ন্ত্রণ করিবে এবং টাইম টু টাইম সার্কুলার প্রদান করিবে। আমরা যদি সেকশন 5-এর কোয়াড্রিপল ক এর দিকে তাকাই তাহলে ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার ডেফিনেশন কিন্তু নতুনভাবে সংযোজন করা হয়েছে। অর্থাৎ ব্যাংক কোম্পানি আইন 2023 সালের সংশোধনের মাধ্যমে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক বিআরপিটি সার্কুলার নাম্বার 6 12 মার্চ 2024 সালে জারি করে এবং ওতে উল্লেখ করা হয় যে একজন ইচ্ছাকৃত ঋণ খেলাপি বলতে কী বোঝায়, তাকে কিভাবে শনাক্ত করা হবে, তাকে কিভাবে চূড়ান্তকরণ করা হবে এবং তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবে এই মর্মে একটি সার্কুলার প্রদান করা হয়। উক্ত সার্কুলার ব্যাংক কোম্পানি আইন 1991 অ্যামেন্ডমেন্ট ইন 2023 এর 27 এবং 45 এর ক্ষমতা বলে মূলত উক্ত সার্কুলারটি জারি করে। তাহলে এখন আসি হলো আসলে উইলফুল লোন ডিফল্টার কাকে বলে অথবা ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা আমরা কাকে বলবো। এতে 4টি অবস্থাকে বোঝানো হয়েছে। প্রথম অবস্থা হচ্ছে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি তার নিজের নামে অথবা তার পরিবারের সদস্যদের নামে অথবা তার কোনো স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান অথবা কোম্পানির অনুকূলে সত্ত্ব সে পরিশোধ করছে না। যেমন একজন ব্যক্তি সে 1 কোটি টাকার লোন নিয়েছে কিন্তু দেখা গেছে যে সে লোনটা পরিশোধ করছে না। পরে অ্যানালাইসিস করে দেখা গেল যে আসলে তার চলাফেরা, আচার আচরণ, কথাবার্তা বা অন্য ব্যাংকের সাথে তার ট্রানজ্যাকশন বিহেভিয়ার সেম রয়েছে কিন্তু এবং তার অন্য ব্যবসা চলছে কিন্তু উক্ত ব্যাংকের সাথে যে ব্যাংকের সাথে সে লোনটা নিয়েছে ওই ব্যাংকের সাথে তার পেমেন্ট বিহেভিয়ারটা সে ক্লাসিফাইড করেছে এবং পরিশোধ করছে না, অথচ তার সামর্থ্য আছে পরিশোধ করার। এই মর্মে নিশ্চিত হলে তাকে আমরা উইলফুল ডিফল্টার বলবো।
এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো মিথ্যা তথ্য, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান অথবা কোম্পানি তার কোনো ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান হতে কোনো জালিয়াতি, প্রতারণা অথবা মিথ্যা তথ্য প্রদান করে লোন নিয়েছে বলে প্রতীয়মান হয়, তাহলেও তাকে আমরা উইলফুল ডিফল্টার হিসেবে গণ্য করব। যেমন একজন ব্যক্তি 1 কোটি টাকা বা 2 কোটি টাকা লোন নিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ক্লাসিফাইড হয়েছে লোনটা, এবং ওই অ্যানালাইসিস করে দেখা গেল যে ওই লোনটা আসলে সে মিথ্যা তথ্য, যেমন সে ব্যবসা করে ব্যবসা করে না কিন্তু দেখাচ্ছে ব্যবসা করে, অথবা জাল কোনো দলিল জমা দিয়েছে, অথবা কোনো ফেক ইনফরমেশান দিয়েছে, ফেক ডকুমেন্টেশন করেছে, অথবা তার ভোটার আইডি বা অন্য গ্যারান্টরের ভোটার আইডি কার্ড জাল করেছে। এরকম যে কোনো তথ্য ফেক অথবা প্রতারণা বা মিথ্যা তথ্য প্রদান করলে তাকেও আমরা উইলফুল ডিফল্টার হিসাবে গণ্য করব। ব্যাংক কোম্পানি আইনের 3 নম্বর যে অবস্থাটা ব্যাখ্যা করেছে 5-এর কোয়াড্রিপল ক অনুসারে, তা হলো কোনো ব্যাংক কোম্পানি অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠান হতে সে যেই উদ্দেশ্যে, উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোম্পানি যে উদ্দেশ্যে লোনটা নিয়েছে সেই উদ্দেশ্যে যদি সে অর্থটা ব্যয় না করে অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করে, তাহলে তাকে উইলফুল ডিফল্টার হিসেবে ব্যাখ্যায়িত করা হয়েছে। যেমন ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান সে গার্মেন্টসের ব্যবসার জন্য 1 কোটি টাকা লোন নিয়েছে, কিন্তু ওই অর্থটা সে গার্মেন্টসে ব্যবহার না করে সে অথবা টেক্সটাইল অথবা সিরামিক্স অথবা অন্য একটা ব্যবসাতে ইউজ করেছে, অর্থাৎ যেটা আমরাকে ফান্ড ডাইভার্সন বলি, সেইটাকেও আমরা কিন্তু উইলফুল ডিফল্টার হিসেবে গণ্য করব। 4 নম্বর অবস্থা হচ্ছে কোনো ব্যক্তি অথবা আর্থিক প্রতিষ্ঠান অথবা কোনো কোম্পানি যদি কোনো জামানতের বিপরীতে উক্ত লোন বা বিনিয়োগ নিয়ে থাকে, এবং উক্ত জামানত যদি ওই ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান থেকে পূর্বের অনুমতি না নিয়ে উক্ত জামানত যদি সে কারো কাছে হস্তান্তর করে অথবা তা স্থানান্তর করে, তাহলেও তাকে আমরা উইলফুল ডিফল্টার হিসেবে গণ্য করব। এই 4টি অবস্থানের ব্যাখ্যাকে মূলত ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা হিসাবে ব্যাংক কোম্পানি আইন সেকশন 5-এর কোয়াড্রিপল কতে ব্যাখ্যা করা হয়েছে, যা বিআরপিডি সার্কুলার নাম্বার 6-ও উহা পুনরাবৃত্তি করা হয়েছে। এখন আমরা আসবো হলো বাংলাদেশ ব্যাংকের যেই বিআরপিডি সার্কুলার নাম্বার 6, যেটা 12ই মার্চ 2024 সালে প্রকাশিত হয়েছে সকল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের উদ্দেশ্যে। সেখানে খেলাপি ঋণ গ্রহীতার ডেফিনেশনটা দিয়েছে অ্যাকর্ডিং টু দ্য ব্যাংক কোম্পানি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট ইন 2023। এছাড়া ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা শনাক্তকরণের জন্য 3টি ধাপের স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আপনি কীভাবে বুঝবেন সে আসলে ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা, তার জন্য বাংলাদেশ ব্যাংক বিআরপিডি সার্কুলার নাম্বার 6-এর মাধ্যমে 3টা ধাপের কথা উল্লেখ করেছে। প্রথম ধাপ হচ্ছে যে প্রত্যেকটা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এমডি তার নিচে 2 স্তরের পর, অর্থাৎ এমডি, ডিএমডি, এএমডি এর পর যারা কর্মকর্তা আছেন তাদের নেতৃত্বে একটা ইউনিট গঠিত হবে। সেই ইউনিটের নাম হবে ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা শনাক্তকরণ ইউনিট, যা আগামী 9 এপ্রিল 2024-এর মধ্যে গঠন করতে হবে। তারপর তার ধাপ নাম্বার 2, এটা হচ্ছে প্রথম নাম্বার ধাপ 1। ধাপ 2 হচ্ছে ওই ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার উপযুক্ত যে ধাপটা আমরা উল্লেখ করলাম, ডেফিনেশন দিয়েছি যে সেকশন 5 কোয়াড্রিপল কয়ের যে ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার ডেফিনেশন দিয়েছি, সেই অনুসারে মূলত ধাপ 2-তে তাকে ওই ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা শনাক্তকরণ ওই ইউনিট মূলত সেকশন 5 অনুসারে ব্যাংক কোম্পানি অ্যাক্টের কোয়াড্রিপল ক সেকশন 5 অনুসারে কাদেরকে আমরা ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা বলবো তা আইডেন্টিফাই করতে হবে। আপনাদের মনে আছে আমি 4টা অবস্থানকে বলেছি যাদেরকে আমরা সেকশন 5 অনুসারে খেলাপি ঋণ গ্রহীতা বলতে পারি। 1 নম্বর অবস্থান হচ্ছে যে সে লোন নিয়েছে কিন্তু তার সামর্থ্য থাকা সত্ত্বেও লোন পরিশোধ করে নাই। 2 নম্বর হচ্ছে সে মিথ্যা তথ্য বা জালিয়াতির মাধ্যমে লোন নিয়েছে, তাকেও আমরা খেলাপি ঋণ গ্রহীতা বলবো। তার 3 নম্বর হচ্ছে সে যে উদ্দেশ্য লোনটা নিয়েছে সেই উদ্দেশ্যে আসলে সে লোনটা পরিশোধ করে নাই, যে উদ্দেশ্যে লোনটা নিয়েছে সেই উদ্দেশ্যে লোনটা সে ব্যবহার করে নাই। 4 নম্বর হচ্ছে সে যেই জামানতের এগেনিস্টে, যদি কোনো জামানতের এগেনিস্টে লোন নিয়ে থাকে, সেই জামানতের এগেনিস্টে লোন নিয়ে থাকলে উক্ত জামানত
পূর্বের অনুমতি ব্যতিরেকে সে স্থানান্তর বা হস্তান্তর করেছে। এই 4টার উপর বেসিস করে ধাপ 2 আপনাকে আইডেন্টিফাই করতে হবে আসলে কে খেলাপি ঋণ গ্রহীতা। ঋণ গ্রহীতা খেলাপি হিসাবে চিহ্নিত হওয়ার পর পরবর্তী 30 দিনের মধ্যে আপনার সেকশন 5-এর কোয়াড্রিপল ক অনুসারে যে বিবেচ্য বিষয়গুলো আমি এইমাত্র উল্লেখ করলাম সেই অনুসারে তাকে কি করতে হবে, শনাক্তকরণ করতে হবে। এবং যদি উক্ত 30 দিনের মধ্যে এটা সম্ভব না হয় যে আসলে কে ইচ্ছাকৃত ঋণ খেলাপি, হ্যাঁ, তাহলে আরও 30 দিন বৃদ্ধি করা যাবে। তবে ইহা অবশ্যই এমডি অথবা সিইউর অনুমোদন ক্রমে উল্লেখ করতে হবে। অনুমোদন ক্রমে তা 30 দিন এক্সটেন্ড করা যাবে। অর্থাৎ এমডির অনুমোদন ক্রমে মোট 60 দিন আপনি ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার আইডেন্টিফিকেশনের জন্য সময় পাবেন। এটা হচ্ছে আপনার 3টা ধাপ, যেই 3টা ধাপ ফলো করে বা স্টেপ ফলো করে আপনি ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা শনাক্তকরণ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, শনাক্ত করলেই হবে না, উক্ত শনাক্ত আপনাকে চূড়ান্ত করতে হবে। যা আসলে আমি শনাক্ত করলাম এমন হতে পারে এটা চূড়ান্ত তালিকা নয়। সেই জন্য বাংলাদেশ ব্যাংক 5টি স্টেপের কথা উল্লেখ করেছে উক্ত চূড়ান্তকরণের জন্য। প্রথম, অর্থাৎ ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা চূড়ান্তকরণের জন্য প্রত্যেক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান 5টা স্টেপ ফলো করতে হবে।